গাইস ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। তো আবার একটি সকাল নতুন করে শুরু করছি। তা তোমাদেরকে দেখলে যে মোটামুটি 3:30-4টের মধ্যে পৌঁছে গিয়েছিলাম এখানে, ঠিক আছে। গাড়ি ফাড়ি খালি করা কমপ্লিট। তো গাড়ি ফাড়ি খালি করে এখন মানে সামনে পানে যাচ্ছি, ঠিক আছে। সামনের থেকে কাটিং আছে, কাটিং থেকে ঘুরে আবার পিছনের দিকে যাবো, কারণ ওই বাড়ি পানে মুখ করে ওইদিকে আগাবো, ঠিক আছে। কারণ ডাউন এই দিক থেকে খবর এখনও লাগাতে পারিনি। তো রাঁচির থেকে একটা খবর আর জন্য বলেছি, ফোন করে বললাম, ওগুলো দেখে আমি বলছি। আর একটা আছে গয়ার থেকে, ঠিক আছে। তো ধরো, সো গাইস পিছনের দিকে চলে গেল ইউপি মোহনিয়া। এখান থেকে 40 কিলোমিটার গেলে মোহনিয়া, তারপরে ইউপির বর্ডার। আর এই দেখো পাহাড়, এইদিকেও ওইদিকে পিছনের দিকে তো পুরো একদম পুরো পাহাড়। আর এই দেখো এই ঘরের এখানে খালি হলো, এই ঘরের এখানটা খালি হলো, এই ঘরটা। আর এইদিকে একটা হোটেল, এই যে ঘরের এখানে খালি হলো, এই যে মানে হোটেল এটা, ঠিক আছে। ওপরে ঘর, নিচে হোটেল। তো যাই হোক, চলো, আশা করি অসুবিধা হবে না। সামনে সামনে হচ্ছে তোমার আস্তে আস্তে যাবো। তেল এখনও হাফ ট্যাঙ্কের বেশি তেল আছে, তেল ভাই হাফ ট্যাঙ্কের বেশি আছে। আর হচ্ছে 11,191 কিলোমিটার। তো ধরে ধরে যাবো গাড়ি, ঠিক আছে। আজকে লোড হবে না, কারণ আজ অনেকটা রাস্তা খালি, গাড়ি নিয়ে গিয়ে লোড করতে গেলেও গাড়ি টানতে হবে। কালকে লোড করে নিয়ে তারপরে যাব, ঠিক আছে। তো চলো, আবার সামনে আবার কিস্তি চলে আসলো ভাই, এটা একটা ভাবনার বিষয়। তো আস্তে আস্তে যাই, চলো। তারপরে ওই সাইডে গিয়ে চা ফা খাবো, চা ফা খেয়ে দুটো বাজারঘাট করে নিয়ে রান্না বান্না চাপাবো, ঠিক আছে। তো এই দেখো পুরো পাহাড়, এইদিকে দুই পাশে পাহাড়। তো আস্তে আস্তে যাই, চলো, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, এই দেখো গঙ্গা, এটা কি, এটা চিহিরি নাকি যেন লেখা আছে। ব্রিজটা বহুত বড়, প্রায় 3 কিলোমিটার। ওই যে ট্রেন যাচ্ছে, ওই দেখো ট্রেন যাচ্ছে। এটা গঙ্গা, গঙ্গা নদী না কি নদী জানি না, ওটা গঙ্গার মতন ঘোলা জল তো হতে পারে গঙ্গা। লাল জল, হ্যাঁ, বালি মাটি। তো এই সাসারামের আগে এই ব্রিজটা নতুন হচ্ছে, মানে একেবারেই নতুন হচ্ছে, এখনও রাস্তা চালুই করিনি। এক সাইড দিয়ে যাচ্ছে, আর এই রাস্তাটা বন্ধ, এই রাস্তাটা কেমন কাজ ফাজ হচ্ছে, ঠিক আছে। ওই সাইডে ওই রাস্তাটা বন্ধ। আর এই মানে ব্রিজের যে স্ট্রাকচারগুলো সেগুলো লাগানো কমপ্লিট। তো ভালোই লাগছে, দেখো চারিদিকে সবুজ আর সবুজ, ধান ফান লাগিয়েছে। এটা রেল ব্রিজ, মানে নিচ দিয়ে ট্রেন যাচ্ছে আর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। এই দেখো, এই চুপ কর মা। এইসব হতে পারলো না, এ বিহারিরা মানে কোনো একটা জ্ঞান বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। রাস্তার মাঝখানে সম্বন্ধে পুরো ভাম, সেই শালা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে দিয়েছে, তারপর ব্রিজের উপরে। কি হদু শুধু নিয়ে চলে নাকি? যাক, আমার কিছু বলে লাভ নেই, আমার তো দেশ না। তো চলো যাই আস্তে আস্তে, ঠিক আছে। রান্না বান্না বাজার করতে হবে, বাজার এটা খুঁজতে হবে, বাজার খুঁজে বাজার করতে হবে, তারপরে যেতে হবে, কারণ রাস্তায় সব জাম হচ্ছে কেন কি জানি। হ্যাঁ, তো চলো যাই। তো গাইজ, এই যে ভারত বন্ধ আজকে, আমি জানতাম না এই জিনিসটা। তো ফেসে গিয়েছি, ওই দেখো ওইদিকে, এইদিকে পুরো একদম কতক্ষণ থাকবে জানি না। তো খাবার তো কিছু পেলাম না, সব হাঁড়ি করাই আছে, কিন্তু চাল মানে খাবার জন্য চাল ডাল এসব কিছু আমি গাড়িতে তুলিনি। এরকম হয় না বলে দিনের দিন চলে আসবো। তো নিয়ে এসেছি পুরি, এখানে পুরি আছে 1 2 3 4 5 6 7 8 9টা পুরি আর এই তরকারি, ঠিক আছে। দাম নিল কত জানো? মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, মাথার জীবনে তোমরা ভাবতেই পারবে না। 160 টাকা। এই মাল যদি 10 টাকা করে হয় 90 টাকা, 100 টাকা ধরলাম, 60 টাকা বেশি। ফ্যান দিস না, তাহলে ফোন চার্জ হবে না। আর এই যে সব বোর্ড ফিটিং করতে হবে বাড়ি গিয়ে, কিচ্ছু করার নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই ভাই, তারপরে ভালোভাবে কথা বলবো। খিদেও লেগেছে, কালকে সারাদিন ধরে খাওয়া হয়নি, সে ভাত খেয়েছি নবদ্বীপে।
তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপর কথা হবে। সো গাইস, জাম তো ছাড়লো, মানে বন্ধ যেটা দেখেছিল তারা ছেড়েছে সেটা। এখন আস্তে আস্তে আগেই যাচ্ছি, তো অনেক লেটও হয়ে গেল। আমি ভাবলাম যে ওইদিকে গিয়ে যা লোড ফোড করবো, কিন্তু আজকে আর হবে না, সে কালকে ছাড়া হবে না, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই, দেখি কতদূর কী করা যায়, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ওইদিকে গিয়ে এখন কি হবে বলতে পারছি না, ঠিক আছে। আশা করি ওইদিকে নাও হতে পারে, নাও হতে পারে। আর এই দেখো সব লাইন দেখবে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, কী করা যাবে আর বলো। হ্যাঁ, ওদেরকে ডেকে দিয়ে আসা ভালো ছিল, ডাকতে গেলেও আবার ইয়ে। তো পুরো একদম জাম ছিল এইগুলো, গাড়ি শুধু গাড়ি, গাড়ি আর শুধু গাড়ি। হ্যাঁ, এই দেখো, ওই দেখো গাড়ির নিচে সব শুয়ে আছে, দেখেছ? ড্রাইভার ভাই, ড্রাইভার আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো আস্তে আস্তে যাই। দেখো এই সব ঘুমিয়ে পড়েছে, কী করবে, দাঁড়িয়ে থেকে লাভ আছে? আর আমার তো ঘুম হলো না, আমার 34-26-এর দুখানা টায়ার উড়ে গিয়েছে। তারপরে আরে ক্ষতি, শুধু ক্ষতি। 34-26-এর দুখানা টায়ার উড়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার মানে গাছের চারা লোড করেছে। চলো যদি দেখা হয়, দেখা তো হবেই, অসুবিধা নেই। আবার নতুন টায়ার কিনে দিতে হচ্ছে, বাংলা টায়ার কিনছি, ঠিক আছে। মানে গুটি বিট বলে না, ওই টায়ারগুলো, কারণ ওই টায়ারগুলোর দাম কম আছে। আমি লাগাবো 750 হলে 400 টায়ার লাগাবো, সেই জন্য ওই টায়ারটা আমি বললাম যে এখন লাগাও, ওইটা স্টেপনি করে রেখে দেবো, ঠিক আছে। আর হচ্ছে ওই টায়ারটা চালাবো। তো চলো আস্তে আস্তে যাই, দেখি গাড়ির অবস্থা কী হয়েছে, তারপরে তোমাদেরকে আবার জানাচ্ছি। হ্যাঁ, আর ওইদিকে দেখো আয়নাটা ভেঙে ফেলেছে, আয়না ভাঙা, ইন্ডিকেটার ভাঙা, সব কিছু। মানে বললাম না, এটা নিজে চালানো ভাই আর বহুত আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো কিছু বলার নেই। আর এই যে এইদিকে সব ব্রিজ হচ্ছে, ফ্লাইওভারগুলো হচ্ছে, ঠিক আছে। তো একদম রকেটের মতন গাড়ি চলে আসবে সব। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সো গাইস দেখো, সুন্দর পরিবেশ, সুন্দর। ওই যে পাহাড়, ওইগুলো সব, এই দেখো সব পাহাড় এইদিকে, ঠিক আছে। এইদিকে চারিদিকেই পাহাড় আছে, ঝাড়খণ্ডে পাহাড়। হ্যাঁ, এই দেখো পাহাড়, এগুলো টিলা, এগুলো পাহাড়ের মধ্যেই পড়ে আর কি, ঠিক আছে। তবে ফার্জিলিংয়ের মধ্যে ওইরকম জ্যান্ত পাহাড় না, মানে পাহাড় বাড়ে ওই দার্জিলিংয়ের ওইদিকে, তারপরে কালিম্পংয়ের ওইদিকে, সেগুলো এখানে বাড়ে না। ওইগুলো সব পাহাড়, ওইগুলো। রাস্তা পুরো ভালো রাস্তা, এই দেখো। চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার দেখছি কতদূর করা যায়। আমার মাথায় বহুত বড় টেনশন করে গেলাম, কারণ আমার ওই গাড়ির টায়ার লাগবে এখন তোমার হচ্ছে মোটামুটি 7-8 হাজার টাকা খরচ। এখন এই গাড়ির তেল ভরতে হবে, এখন কী যে করি, সমস্যার শেষ থাকছে না। টায়ার এক জোড়া নতুন না দিলে হবেই না ও গাড়িটাই। চলো যাই দেখি, তারপরে কথা বলছি। সো গাইস, আবারও এই দেখো জামের মধ্যে পড়েছি, কি সমস্যা। এটা ইউপির গাড়ি, ইউপি 35 বিটি। আর এই যে পুরো একদম জাম, কি করি আর বলো। চলো ঘুমাই। তো গাইস, এই যে কেবল তোমার হচ্ছে না ইয়ে ছাড়লো, জ্যাম ছাড়লো, ঠিক আছে। আর হচ্ছে আগে কতটা কি আছে জানি না, তো চলো আগে দেখি, যদি থাকে তো খবরগুলা। ওই একটা গাড়ি, তো গাড়িটা মনে হয় কিছু একটা হয়েছে। এই যে ঘুমিয়ে পড়েছে সব, কি করবে আর, রাত জেগে জেগে এসে। আছে গাড়ি আছে,
জল ধন্য কৃষ্ণনগর। चलो गाइस, बहुत कुन पर छुटकारा मिला है रे बाबा। तमन्ना चलो देखी ওই গাড়িটা কত দূর আসলো, দেখি ওদের সাথে আবার দেখা করতে হবে, পয়সা করে তো দিতে হবে ওদেরকে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। সর্বনাশ করেছে, ও গাড়ি কিরাম চলে যাচ্ছে তো ভাই সাহেব। পাহাড়গুলো, ওর এই পাহাড়গুলো আমার তো ভালো লাগছে না, মানে এগুলো পাহাড় বলতে কেমন লাগছে, কারণ একটাই শিলিগুড়ির পাহাড়গুলো মানে সত্যি পাহাড় এগুলো, আর এইগুলো দেখ কটুকুটুকু। ও মাই গড, তাই তো না, ওই দেখো গাছপালা যেন দেখা যাচ্ছে না। যেমন সুন্দর রাস্তা, এই রাস্তাঘাট হলো, ওই দেখো পাহাড়, এই দেখো। তো চলো, এরকম তো পাহাড় দেখতেই থাকবো, অসুবিধা নেই। আর মুঝলিয়া নাকি তো যা ঘুমানোর ঘুমিয়ে নিয়েছি, স্নান করব, দেখি ওইদিকে গিয়ে যদি কোথাও পায় স্নান করার জায়গা তো স্নান করে নেবো, ঠিক আছে? তো স্নান ফান করে তারপরে আবার যাবো, আর ওই গাড়িটার সাথে আগে দেখা করতে হবে, ঠিক আছে? ওই গাড়িটার সাথে দেখা করতে হবে, দেখি কতদূর কী করেছে না করেছে, তারপরে তোমাদের সাথে আবার বলছি। হ্যাঁ, মানে লাভের গুড় আমার পিঁপড়ে খেয়ে যায়, কি বলবো, সব শেষ, ঠিক আছে? ওই গাড়িটা যে 10 টাকা দেয়, আমার 40 টাকা নিয়ে নেয়। চলো দেখছি কি করা যায়, আর রাস্তাতে দেখা হবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছে ট্যাপ। ও ভাই সাহেব, ইধার তো লাগা রাখা রে বাবা। আরে শালা, এদিকে তো জ্যাম লেগে আছে, জ্যাম তো মানে জ্যাম না, এটা মানে ইয়ে ছিল তোমার, নো এন্ট্রি করেছিল না, সরি ধর্মঘট করেছিল না, সেইটা ভারত বন্ধের, বুঝতে পারলা? এমডিআর গাড়ি কিন্তু চকাচক ভাই সাহেব, এদিকে কিছু কিছু গাড়ি দেখছি ভাই, সত্যি মন কেড়ে নেওয়ার মতন গাড়ি। ইউপি দিল্লি এইদিকে না, এদিকে তো এইদিকে সত্যি গাড়ির মতন গাড়ি সব। কত 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 আর দেখাবো তোমাদেরকে, বলো? সব দাঁড়িয়ে পড়েছে। তো চলো এইভাবে দাঁড়িয়ে থাকবে। ও মাই গড, ও বাবুয়া, এ क्या है? ইঞ্জিন পুরো ঢুকে গিয়েছে পেছন পানে রে। এই গাড়িটাকে এখন টেনে নিয়ে যাবে। ঘুমের ঘরে ভাই। अरे बस, ये कितना बड़ा लाइन है रे बाबा, বিরাট বড় লাইন তো। আর কিছু কিছু ছেলে পেলে ঘুমাচ্ছে সামনে, বাল বাচ্চা, রাত্রির ঘুম। ও ওই গাড়িটা দেখো ভাই সাহেব। চলো